প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, আর তোমাদের জন্য দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের জন্য দেখো 4 সেমিস্টার, মাথায় রাখবে 4 সেমিস্টারের জন্য তোমাদের এবিটি এর টেস্ট পেপারে যে সলভ কোয়েশ্চেন রয়েছে, সলভ পেপার রয়েছে, সেই এবিটি এর টেস্ট পেপারের সলভ তথা বলতে পারো মডেল কোয়েশ্চেন পেপার। এই মডেল কোয়েশ্চেন পেপারের উত্তর, প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমার সামনে যেটি তোমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটি কিন্তু রয়েছে তোমাদের মডেল মডেল কোয়েশ্চেন পেপার আর 2026 সালের। আর এটি রয়েছে দেখো তোমাদের, প্রথমেই বললাম। আর এই সঙ্গে তোমাদের যেই বিভাগ ক রয়েছে, দেখো মডেল কোশ্চেন পেপারে বিভাগ খ রয়েছে এবং বিভাগ গ রয়েছে। তো এই যে কোশ্চেন পেপারটি, যেই কোশ্চেন পেপারটি আমি তোমাদের সামনে একটু আগে যে দেখালাম, সেই কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর, রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর তোমরা দেখে নাও। তোমাদের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার এবং এবিটি এর টেস্ট পেপারের সলভ একবার দেখে নাও। তোমাদের রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স, আর রয়েছে বিভাগ ক। এই ক বিভাগের মধ্যে রয়েছে দেখো তোমাদের করতে হবে 5টি 2 নম্বরের। তো আমি দেখে নিচ্ছি, প্রথমেই রয়েছে দেখো, রয়েছে আধুনিক আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মাধ্যমে চিহ্নিত হয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেন অথবা দিয়ে রয়েছে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত কি ছিল। তারপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে সার্ক সার্ক রয়েছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশনের দেখো প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল। অথবা দিয়ে রয়েছে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি। দেখো তোমরা ভাবতে পারো যে আমি কোশ্চেনগুলো শুধু বলে যাচ্ছি। দেখো কোশ্চেনগুলোর আনসার তো দিয়েছি, কিন্তু এই আনসারগুলো তোমরা কি করে পাবে, কিভাবে তোমরা তোমরা হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কি করে এই কোশ্চেনগুলো, মডেল কোশ্চেনগুলো কিংবা টেস্ট পেপারের সলভগুলো তোমরা কি করে পাবে, অবশ্যই আমি এই ভিডিওতেই বলবো। চলো, রয়েছে তোমাদের দেখো থার্ড নাম্বার কোয়েশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজগুলো কি কি। এর পরে কোশ্চেন দেখো অথবা দিয়ে রয়েছে জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়। উত্তরগুলো দেখে নাও আর পারলে স্ক্রিনশট দিয়ে নাও। আর তোমরা কিভাবে পাবে সেটাও বলে দেবো। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি ছিল, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন তোমাদের দেবে। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এই পরিবেশবিদ্যা ইভিএস কিংবা বলতে পারো ইএনভিএস এর সম্পূর্ণ তোমরা যদি পিডিএফ, এই পিডিএফ পেতে চাও, সম্পূর্ণ এ টু জেড তোমাদের সিলেবাসে যা আছে A to Z, তোমরা কিন্তু ভিবিআই আছে, ঠিক আছে, তারপরে ট্রিপল স্টার আছে। কোশ্চেন, এগুলো কোশ্চেনে কিন্তু এরকম থাকবে ভিভিআই। তো সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আর রয়েছে সেই সঙ্গে দেখো ওই পিডিএফ অর্থাৎ পরিবেশবিদ্যার সম্পূর্ণ সাজেশন উত্তর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের করা আছে। আর সেই সঙ্গে ওই পিডিএফ তোমরা যারা নেবে, তারাই কিন্তু তোমরা মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তর পাবে কিংবা এবিটি এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পেয়ে যাবে ফ্রিতে। এই পিডিএফ যারা নেবে তারাই কিন্তু এই মডেল কোশ্চেন পেপার কিংবা বলতে পারো টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রিতে। তবে যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। তবে তোমাদের কিন্তু যারা নেবে এই মুমেন্টে তোমাদের জন্য 95 তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। চলো, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি ছিল তোমরা টুকটাক জানো, তথাপি তোমাদের কিন্তু সহজ ভাষা সরল ভাষায় লিখে দিয়েছি। চিপকো আন্দোলনের নারীদের অংশগ্রহণ কি শিখিয়েছিল দেখে নিও। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি। তারপরে অথবা দিয়ে কোশ্চেনটি রয়েছে ভারতীয় সংবিধানের 74তম সংশোধনীতে কোন নতুন কাঠামো যোগ করা হয়েছে। আর বিভাগ ক্ষয়ে রয়েছে দেখো, এখানে রয়েছে তোমাদের বিকল্প প্রশ্নগুলোর মধ্য থেকে দেখো কোশ্চেনের মান কিন্তু রয়েছে 4। ঠিক আছে, 3টি প্রশ্ন করতে হবে 4 নাম্বার। রয়েছে দেখো আসিয়ান আসিয়ান কিভাবে, দেখো দেখো আসিয়ান, দেখো এই আসিয়ান আসিয়ান কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক দেখো সহযোগিতা ভূমিকা পালন করে। আমার পিডিএফ এ রয়েছে দেখো 16 পেজের রয়েছে। মন দেখো মন্ট্রিক্ট চুক্তি বা মন্ট্রিক্ট চুক্তির প্রধান 3টি বিষয় সম্পর্কে তোমাদের লিখতে হবে। পুরো 3টি বিষয় কিন্তু একদম উল্লেখ করে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 7 নম্বরে কোয়েশ্চেন, নর্মদা বাঁচাও এবং চিপকো বাঁচাও আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করো। 31 নম্বরের পেজেই 2টি কোশ্চেন রয়েছে, চিপকো নর্মদা বাঁচাও এবং চিপকো আন্দোলন। এই দুটি পড়লেই কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে আনসার করে দিয়ে আসতে পারবে। অথবা রয়েছে তথ্য অধিকার আইন, ইনফরমেশন বা তথ্য অধিকার আইন।
তো রাইট টু ইনফরমেশন, এই রাইট টু ইনফরমেশনের মধ্যে রয়েছে দেখো কোন সালে প্রণীত হয়, এই আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 2005 সালে কিন্তু এটি কিন্তু কার্যকর হয়। এরপরে দেখো এর বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিয়েছি, পরপর তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমরা পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলীগুলো লিখতে হবে। পৌরসভা বা নগরের, আয়ের উৎস বা কার্যাবলীগুলো কি কি রয়েছে তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে অথবা রয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো, পর্যায়গুলো উল্লেখ করে দিয়েছি। এরপরে গ বিভাগে রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দেখো এখানে রয়েছে তোমাদের কিন্তু 3টি প্রশ্ন করতে হবে, 3 6 18। তো একটি প্রশ্নের মান কিন্তু 6 করে। আর দেখো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, আমার পিডিএফ এ পেয়ে যাবে। আর অথবা দিয়ে কোশ্চেনটিতে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ এবং বস্তুবাদের তুলনামূলক আলোচনা করতে হবে। এই বস্তুবাদ এবং বাস্তববাদও কিন্তু আমার পিডিএফ এ রয়েছে। তবে পার্থ তোমার কাকে বলে আদর্শবাদ সম্পর্কে কিংবা বাস্তববাদ সম্পর্কে তোমার জানা থাকলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে তুমি লিখে দিয়ে আসতে পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বায়নের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, পিডিএফ এ পেয়ে যাবে। এরপরে রয়েছে 1991 সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কিরকম প্রভাব পরিলক্ষিত হয় তা পর্যালোচনা করতে হবে, রয়েছে পিডিএফ এ। অথবা দিয়ে দেখো তোমার দুটি কোশ্চেন, এই কোশ্চেন না পারলে তুমি এই কোশ্চেন করে দিবে, অর্থাৎ দুটির মধ্যে যে কোনো একটি করলেই তোমার হবে। এরপরে দেখো রয়েছে তোমাদের ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী উল্লেখ করো, এই কোশ্চেনটি যদি পারো। না পারো তোমাদের জন্য রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই ধরনের কোশ্চেনগুলো সবই পিডিএফ এ দেখো, পিডিএফ এর মধ্যে কিন্তু রয়েছে। আর তোমরা যারা পিডিএফ নেবে বা নিতে চাইছো এখনো যারা নাওনি, তোমাদের এই শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে তোমরা কি করে তোমরা কভার করবে এবং কি করে তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে তা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ। তবে এই পিডিএফ পেলে তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে, কারণ পয়েন্ট আকারে তোমাদের কিন্তু উপস্থাপন করা হয়েছে। সে শর্ট কোশ্চেন হোক, 2 নম্বরের হোক, 4 নম্বরের হোক, 6 নম্বরের হোক, টোটাল তোমরা পাবে পিডিএফ এর মধ্যে সঙ্গে মডেল কোশ্চেন পেপার উত্তর। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।